নমস্কার, আমি পূজা চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে বেশ অনেক দিন পর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও তোমাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদে এখন আপাতত ভালো আছি। দিনটা ছিল রবিবার 24শে আগস্ট। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জগন্নাথের নাম করে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আর প্রথমেই গিয়ে আগে ঠাকুরের জন্য ফল নিয়েছিলাম। কি কি কিনছি, কেন কিনছি, কিসের জন্য কিনছি সবটাই তোমাদেরকে বলবো। তোমরা আমার ভিডিওটার সাথে থেকো আর দেখতে থাকো আমরা কি কি করছি সারাটা দিন। তো প্রথমেই 5 রকম ফল, নারকেল, লেবু, আপেল, তারপরে বেদানা, যা যা ছিল সমস্ত রকম ফল কিনে চলে এলাম মিষ্টির দোকানে। আর মিষ্টি দোকানে এসে কিছু রসের মিষ্টি আর কিছু ঠাকুরের প্রসাদের মিষ্টি আর সবাইকে যে আমরা খাওয়াবো সেই দিনকে, তো তাদের সবার জন্য আমি দেখে দেখে মিষ্টিটা কিনে নিয়ে আর একটু ভয়ের সাথেই তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। কারণ অহর্ষি বাড়িতে ঘুমোচ্ছিল আর কিছু করার নেই, ওকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়ার কষ্টটা আমরা চাইছিলাম না। তাই ঠাকুরের নাম করে ঘরে বন্ধ করে তালাটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমরা তাড়াতাড়ি এসে গেছি আর এসেই দেখছি আমার ছেলে তখনও ঘুমোচ্ছে। আসলে আজকে সারাটা দিনই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ আর একটু রিস্ক, আর তার সাথে ভয় চিন্তা কাজ করছিল আমার ভেতর। কারণ একদিকে গুড্ডুকে সামনে রাখা, তারপর মা মাসি আসবে কিনা সেটাও বুঝতে পারছি না, বাবা ওদিকে স্কুলের কাজে ব্যস্ত, কিভাবে কি হবে কাজটা, ওদিকে বাবাইও আসতে পারবে না, বাবাইয়ের শরীর খারাপ, মোটামুটি তারপর আকাশের পরিস্থিতি ভালো নয়, কিভাবে কি হবে না হবে কিছুই মাথায় কাজ করছিল না। সবটাই আমি গতকাল রাত থেকেই, আগের দিন রাত থেকেই আমি প্রভুর ওপর ছেড়ে দিয়েছিলাম যে প্রভু তুমি সবটা দেখো। কারণ আমি আর এই চিন্তা নিতে পারছি না। কারণ একটা মায়ের কাছে একটা তার ছেলের জন্মদিন আমার কাছে মনে হয় সব থেকে আনন্দের। পৃথিবীর সব দিক একদিকে আর আমার ছেলের আনন্দ আমার কাছে একদিকে। তাই প্রভুকে বলেছিলাম যে এবছর তো আমার ছেলে 5 বছরে পড়ছে, তাই প্রভু আমি চাই যে তোমার সামনে আমার ছেলে কেক কাটবে আর এই যে তোমার কাছে নিয়ে আসবো আমার ছেলেকে। আর দেখো ঠিক তাই, আমার ছেলেই আমার হাত ধরে প্রভুর গর্ভগৃহে সকালে এসে প্রথমে প্রবেশ করলাম আর প্রভুকে দর্শন করলাম। অহর্ষি সঙ্গে সঙ্গে এসেই ঠাকুরকে প্রণাম করে নিল। খবরে যেখানে দেখাচ্ছিল বারবার যে টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হবে আর বৃষ্টিতে সব কিছু ভেসে যাবে, আর ঠিক সেইখানে ওই রবিবার দিন সকালে আকাশ মেঘলা থাকলেও তারপর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করে। আর দেখো আমার মুখটা, আমি ভীষণ রকমভাবে টেনশানে ছিলাম। মানে আমি শুধু জগন্নাথকে ডাকছি যে জগন্নাথ তুমি আর কিছুক্ষণ তুমি উদ্ধার করে দাও প্রভু, আমার ছেলের জন্মদিনে ওর আনন্দটা আমি চাইছিলাম যে ও আনন্দের সাথে কেক কাটুক আর সেটা হোক সবার মাঝে, ও সবাইকে নিয়ে একসাথে বসে আর প্রভুর সামনে যেন ও কেকটা কাটে। আমার অহর্ষি আসার পর থেকে নতুন বছরের ক্যালেন্ডার এলে আমি আগে দেখি ওর জন্মদিনটা কবে পড়েছে। আর ওর যখন অন্নপ্রাশন হয় তখন ওই মাসির অসুস্থতার কারণেই আমরা যখন হঠাৎ করেই শুনি যে মাসির এত বড় রোগ একটা, তো আমি শুনেই এতটা কষ্ট হয়েছিল, আমাদের সবারই খারাপ লেগেছিল। তো অন্নপ্রাশনের কিছুটা মুহূর্ত আমরা জাস্ট নম নম করে আমরা পুজোটা করেছিলাম, করে আর বিশেষ দিনটাকে আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। কিন্তু এই 5 বছরের দিনটাকে আমি কোনো মতেই নষ্ট করতে চাইছিলাম না। আর যেহেতু আমার মাসি এখনও অবধি আছে আমাদের কাছে, আর মাসি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল, সেই মৃত্যুর মুখ থেকে মাসিকে আমরা ফেরত নিয়ে এসেছি। তখনও আমি প্রভুকে বলেছিলাম জগন্নাথকে যে তুমি আমার মাসিকে সুস্থ করে দাও, আমি তোমার কাছে ঠিক এসে পুজো দেবো। আর ঠিক তাই, দেখো প্রভু আমার মাসিকে ঠিক করে দিয়েছে। আর প্রভুকে ডাকলে প্রভুকে ঠিক প্রভু সাড়া দেয়, প্রভু সবার কথা শোনে। অহর্ষি এমনিতেই ঠাকুরের ভক্ত, ও ভীষণ ভালোবাসে। ওকে যখন 18 মাস ছিল তখন আমরা পুরীতে নিয়ে গেছিলাম জগন্নাথের কাছে। তো এই জগন্নাথের কাছে এসেছি কিন্তু সামনে থেকে গর্ভগৃহ থেকে কোনো দিন ও দেখেনি। তাই আমি ভেবেছিলাম যে 5 বছরের জন্মদিনটার আগে ওকে আমি প্রভুর কাছে নিয়ে আসবো। আর আসল আসল আর একটা কারণ আছে, আমার শাশুড়ি মা বলে গেছিলো যে ওর জন্মদিনের আগে মন্দিরে ভোগ দিয়ে তারপরে ওর জন্মদিনটা পালন করতে। তো মা তো নেই, তো মায়ের কথা মতোই আজকের দিনটা আমরা জগন্নাথ মন্দিরে সবাইকে প্রসাদ খাওয়াবো। প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাঝে বসে আছে। এত সুন্দর লাগছে এই দৃশ্য, সত্যি মনে এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল যেন সব কষ্ট যন্ত্রণা প্রভুর কাছেই বিলীন হয়ে যাচ্ছে।
আর প্রভুর গর্ভগৃহ থেকে বেরিয়ে এরপরে আমি একটু বাইরে ঘুরছিলাম। আর দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর, আমাদের মাহেশের জগন্নাথ মন্দির। আর প্রভুর গর্ভগৃহের ঠিক পাশেই আছে শিব ঠাকুরের মন্দির, তারপরে বালাজির মন্দির, আর একটা নীলমাধবের মন্দির, সবই পরপর করে একটা গোটা বড় মন্দির আছে, মন্দির প্রাঙ্গণ। আর এখানে আমরা বসেছি যেখানে, সেটা হচ্ছে প্রভুর সামনেই, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আমরা তিনজনে মিলে। আসলে এই জন্মদিনের আগের দিনটা এই জন্যই বেঁচেছিলাম, যাতে বাচ্চাগুলো সবাই আসতে পারে আর আমরাও যাতে শান্তি করে ভালোভাবে জন্মদিনের আগের দিনটাতেই এই কাজগুলো করে নিতে পারি। আমরা তো শুধু নামমাত্র, আসলেই তো প্রভুরই কৃপা। প্রভু চাইলে কি না হয়, প্রভু চাইছে বলেই তো আজকের দিনটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো আকাশ কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ঠিক যেমনভাবে বৃষ্টিটা হচ্ছিল আর সেভাবে বৃষ্টিটাও হচ্ছে না। আর এই যে গর্ভগৃহের সামনে থেকে, যেখান থেকে সবাই প্রভুকে দর্শন করে, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে জায়গাটা, এখানে প্রভুর হচ্ছে যেখানে রান্না হয়। এরপর আমি পুরো মন্দিরটাকে পরিক্রমা করছিলাম। ওখানে সবাই যে আসছিল, বয়স্ক থেকে ছোট বড় সবাই মন্দিরটাকে পুরো পরিক্রমা করছিল। আর আমিও কি জানি হঠাৎ করে মাঝে মাঝে আমি প্রভুর কাছে চলে যাচ্ছিলাম। আমার এত ভালো লাগছিল জগন্নাথ দেবকে সামনে থেকে দেখে, আর মনে এক বড্ড শান্তি পাচ্ছিলাম। তারপরেই দেখো হঠাৎ করেই দেখি বোন সবাইকে নিয়ে চলে এসেছে, মাকে আর মাসিকে সাথে নিয়ে। আর মাসি যে আসবে, আসলে মাসির শরীর এতটাই খারাপ, মাসি কেমন ইঞ্জেকশন নিতে নিতে মাসির শরীর আর চলছে না। তবুও মাসি এসেছে আমার ছেলের জন্য। দেখো আমার ছেলেকে ওরা আসলে ছোটোবেলা থেকেই তো কোলে পিঠে মানুষ করেছে। আর এই মাসি আমাকে ছোটোবেলায় মানুষ করেছে, আর শুধু আমাকে নয়, আমার ছেলেকেও। আর দেখো বোন এই হাতে আংটি পরিয়ে দিচ্ছে। আমি এসব চাইনি, কোনোদিন আমি বলিও নি, কিন্তু ওরা ঠিক এনেছে। আসলে আমার মা মাসি এরা বলো, এরা শুধু হাতে কোথাও না যেতে পারে, না কিছু করতে পারে। আর আমি বলেছিলাম তোমরা এসে শুধু ওকে আশীর্বাদ করো, তাহলেই হবে। কিন্তু না, ওরা শুধু হাতে তো আসেইনি, উল্টে দেখো কত কী নিয়ে এসেছে। তারপরে দেখি বোন মাসিকে নিয়ে, মাকে নিয়ে, গুড্ডুকে নিয়ে সাথে করে মন্দিরে ঠাকুরগুলোকে দর্শন করছে। আর বোন এসে গেছে যখন, আমি একটু নিশ্চিন্ত হয়েছি, কারণ আমার ছেলেকে ওই সামলে নেয়। আর আমার ছেলেও ভীষণ ভয় পায় ওর মিমিকে। আর এদিকে আমার গুড্ডু সোনারও বন্ধু এসে গেছে। আর এই যে বন্ধুকে সাথে পেয়ে সঙ্গে সঙ্গে হাত ধরে মন্দিরে ঘুরছে আর দেখাচ্ছে যে মন্দিরটাতে জগন্নাথ দেব কোথায় আছে না আছে। তারপরে এই যে দুই বন্ধু মিলে বসে বসে এখানে চিপস খাচ্ছে। আসলে বাচ্চাটা আমার ছেলের থেকে একটু ছোট, আর ওকে ভাই বলেও ডাকে মাঝে মাঝে, কিন্তু আসলে একসাথে পড়াশোনা করে তো, তাই ওরা হচ্ছে বন্ধু। আর আমার ছেলের বন্ধুর মা হচ্ছে আমার স্কুলের বন্ধু, তাই সবাই একসাথে মিলে এসেছে। আর আমার এত ভালো লেগেছে। আর এদিকে দেখো এসে গেছে আমার ছেলের কেক। আর ছেলের কেকটাও দেখো জগন্নাথ দেবের নাম করেই করা হয়েছে, জগন্নাথ দেব, বলরাম। আর নিচে আছে গণেশ, বালাজি আর কৃষ্ণের তিন বন্ধুর জড়ি। সেই রকমই আমার বন্ধু কেক করে দিয়েছিল। এত সুন্দর কেকটা দেখতে হয়েছিল, কিন্তু কেকটাকে আমি আর ভালোভাবে ছবি তুলতে পারিনি। আসলে সব বাচ্চাদেরকে তো সামলাতে হচ্ছিল, আর জগন্নাথ দেবের সামনে কোথায় বসাবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, জগন্নাথ দেবের সামনেই নাট মন্দিরে বসেই আমার ছেলে কেক কাটলো ওর বন্ধুদের সাথে। আর শুধু কেক কাটেনি, কেক কাটার পর সমস্ত বন্ধুদেরকে ও কেক খাইয়েও দিয়েছে, আর তারপরে নিজেও কেক খেয়েছে। এত ভালো মুহূর্তটা সত্যি আমার কাছে সারা জীবন একটা ফ্রেমবন্দি হয়ে থাকলো। আর এই মুহূর্তটা সত্যি প্রভুর সামনে বসে, এই মুহূর্তটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি যে স্বপ্নটা দেখেছিলাম মনে মনে, প্রভু যে এইভাবে সত্যি করে দেবে, এটা মা হয়ে আমার কাছে সত্যি প্রভুর কাছে আমি শতকোটি প্রণাম। প্রভু যে আমার প্রার্থনা শুনেছেন আর সব কাজটা ভালোভাবে মিটাতে পেরেছি আমি প্রভুর নাম করে, এটা আমার কাছে অনেক পাওয়া। এরপরে বাচ্চাগুলোকে একটু কেক মিষ্টি দিয়ে, প্রভুর প্রসাদ দিয়ে, আর তারপরে ওদিকেও এসে গেছে আমার কাকিমার মেয়ে। তারপরে সবাই মিলে প্রভুর ভোগ খেতে বসে পড়লাম। তারপরে প্রথমেই আগে দিয়েছে খিচুড়ি আর শাক চচ্চড়ি, তারপরে আলুর দম। আর খিচুড়িটা তো একটু ঝাল ছিল, তাই বাচ্চাগুলো একটু খেতে অসুবিধা হচ্ছিলো। আমার ছেলে তো অল্প একটুখানি জাস্ট সাদা অন্ন মুখে দিয়েছিল। আর প্রভুর আসল প্রসাদ হচ্ছে কি জানো, চলো দেখাচ্ছি। প্রভুর আসল প্রসাদ হচ্ছে
এই সাদা ভাত আর বিউলির ডাল। প্রভু রোজ এটা হয়। সাদা ভাত আর বিউলির ডাল হচ্ছে প্রভুর আসল প্রসাদ। প্রথমে যেটার জন্য আমি চিন্তা করছিলাম যে বৃষ্টিতে হয়তো কেউ আসতে পারবে না বা বাচ্চাগুলোকে নিয়ে অসুবিধা হবে, কিন্তু সবাইকে যখন আমি বলেছিলাম যে এই কথাটা, যে আমি জগন্নাথ মন্দিরে প্রসাদ দিচ্ছি, অহর্ষির জন্মদিন, তোমরা এসো, সবাই শুনে এত আনন্দ পেয়েছিল। আর সবাই বলেছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। তারপরে অনেকে তো শুনেই বলেছিল আমাকে একটু প্রসাদ পাঠাবি, আমি জগন্নাথের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। তো তাদের জন্য আমি আলাদা করে পার্সেলেরও ব্যবস্থা করে দিয়েছিলাম, যেটার জন্য আমি ভয় পাচ্ছিলাম, চিন্তা হচ্ছিল যে হয়তো কেউ আসবে না। আর সেখানে যখন প্রসাদগুলো বেড়ে যাচ্ছিল না, আমার এত ভালো লাগছিলো, এত শান্তি লাগছিলো যে প্রভু এইভাবে আমার মনের ইচ্ছাগুলোকে পূরণ করবে, আমি যে সবাইকে প্রসাদ খাওয়াতে পারবো আমার গুড্ডুর জন্মদিনে। আর এটা আমার কাছে পরম পাওয়া। আর দেখো এখানেই রান্না হয়েছিল ভোগের রান্না প্রভুর জন্য। আর দেখো কি সুন্দর কাঠের জালেতেই প্রভুর রান্না হয়। আর প্রভুর জন্য কোনো তেল ব্যবহার করা হয় না, প্রভুর জন্য শুধু ঘিতেই রান্না হয়। এরপরেও দেখো একটা ছোট্ট গরুর বাচ্চা এসেছিল মন্দিরে, আর আমি তাকে মিষ্টি দিয়েছিলাম। আর সে মিষ্টিটা খেয়ে তারপরে তো সে আমাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে দেখো তোমরা জগন্নাথের শীতল ভোগটা। আমার ছেলে যখন কেক কেটেছিল তখন মন্দিরে যারা যারা বসেছিল জগন্নাথ দেবকে প্রণাম করতে এসেছিল, তখন তো সবাইকে প্রসাদ আর কেক দিয়েইছিলাম। তারপরে যে কেকটা একটু বেঁচেছিল, আমরা ফেরার আগে সেই সমস্ত কেক আর মিষ্টি আমি সবার হাতে হাতে দিচ্ছিলাম। আর একজনকে মিষ্টি দিয়েছি জানো, সে আবার কি করেছে, আমার ছেলেকে আবার জগন্নাথ কিনে দিয়েছিল। আর এই যে সবাইকে আমি যারা যারা বসেছিল আমি যতটা পেরেছি আমি কেকটা ছিল আমি সবার হাতে হাতে দিয়েছি। আর যাওয়ার আগে ভাবছিলাম যে যে আমি নিজে না খাই, কিন্তু আমি সবাইকে আমার ছেলের কেক আমি খাইয়ে তারপরেই আমি যাব। তাই শেষ অবধি যতটা বেঁচেছিল কেক আর মিষ্টি আমি সবাইকে দিয়ে তারপরেই বাড়ি এসেছি। অহর্ষি তো এবার 5 বছরে পড়লো, আস্তে আস্তে ও ভালো করেই বুঝতে শিখেছে, অনেক কিছু দেখছে জানছে আমার থেকে, তারপরে পারিপার্শ্বিক স্কুল থেকে বন্ধুদের থেকে। তো আমি চেয়েছিলাম যে ওর জন্মদিনটা যাতে ও বুঝুক যে সবার মাঝে ছোট করেও জন্মদিনটা করা যায়, যেখানে প্রভু থাকে সেখানেও সবাইকে নিয়ে আনন্দ করা যায়। আর তার জন্য বড় বড় দামি গিফটস, দামি খেলনা, দামি বেলুন এসবের কিছুই প্রয়োজন পড়ে না, সামান্য সাদামাটা একটা জন্মদিনটাকেও সুন্দরভাবে পালন করা যায়। আর ঠিক তাই প্রভুর আশীর্বাদ আর প্রভুর কৃপায় জন্মদিনটা এত সুন্দরভাবে সবার মাঝে সবাইকে সাথে নিয়ে প্রভুর সামনে প্রভুর দর্শন লাভ করতে পারবো, এত আনন্দ করতে পারবো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু হ্যাঁ, প্রভু সাথে ছিল, প্রভু সাথে আছে, আর প্রভু সঙ্গে আমাদের যাচ্ছে, এটাই আমাদের কাছে পরম পাওয়া। আর প্রভু যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, আমার মাসিকেও যেন ভালো রাখে, আমার মাকে যেন ভালো রাখে, এটাই দিন শেষে যাওয়া। আর তোমরা সকলে আমার অহর্ষিকে আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও। অনেক ধন্যবাদ।